Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বিছানা তুলতে। মশারিটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। মশারিটা আমি দুরকমভাবে গুছিয়ে রাখি। একরকম তো আগে আমি ভিডিওতে দেখিয়েছি যে কুশন কাভারের মধ্যে আমি মশারিটাকে গুছিয়ে ঢুকিয়ে রাখি যাতে ওটা একটা কুশন কাভার হয়ে যায়, কাভার না মানে কুশন হয়ে যায়, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না যে ভেতরে কী আছে। আর একটা হচ্ছে আমি এমনি মশারি ভাঁজ করে গুটিয়েই রেখে দিই, যেরকম নর্মালি ন্যাচারালি রাখে সেভাবেও রাখি। সংসার বড়ই আজব জায়গা, যেখানে লোকে অক্লান্ত পরিশ্রম করে, অনেকের জন্য অনেক স্বার্থ ত্যাগ করে, সংসারের জন্যই নিজের প্রাণপাতও করে বা অনেক রকম স্বার্থ ত্যাগ করে, কিন্তু সংসার কিন্তু সেই জায়গাটা অনেক সময় ফিরিয়ে দেয় না। এটা কিন্তু ঘটনা। আপনি সংসারের জন্য যত করবেন, সংসার কিন্তু আপনার কাছ থেকে ততই টেনে নেবে, মানে শুষে নেবে যাকে বলে। কিন্তু আপনি তার ফিডব্যাক কিন্তু খুব ভালো যে সবসময় মন মতন পাবেন তা কিন্তু হয় না। আর এদিকে দেখুন, আমি বিছানাতে দুটো বেড কভার পেতে দিলাম। ফার্স্ট একটা বেড কভার পাতলাম, ওটা তো বিছানায় পাতা থাকে। আর সেকেন্ড এই ওপরের বেড কভারটা পেতে দিলাম। সারাদিন এটাই পাতা থাকবে, কারণ ধুলো ময়লা অনেক রকম অনেক কিছু হয় তো রাতে শোয়ার সময় তখন ওপরের বেড কভারটা তুলে নিচের বেড কভারটা থাকবে। এরকমভাবে ডাবল বেড কভার পেতে রাখলে কি হয়, মানে রাতে শোয়ার সময় একটু ভালো ফ্রেশ বেড কভার পাওয়া যায়, যেটা আমার খুব ভালো লাগে। না হলে না, একটু ভালো ফ্রেশ পরিপাটি বেড কভার না হলে আমার আবার ঘুমাতে একটু অসুবিধা হয়। অর্কিতেরও তাই। সংসারে আমাদের অনেক কিছুই থাকে, যেরকম কারোর নিউক্লিয়ার ফ্যামিলি থাকে, কারোর জয়েন্ট ফ্যামিলি থাকে, বা জয়েন্ট ফ্যামিলি না হলেও একটু বড় ফ্যামিলি থাকে। যেরকম কেউ হয়তো শ্বশুর শাশুড়ি ছাড়া একাই থাকেন, আবার কেউ আছে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকেন, কিংবা শুধু শাশুড়িকে নিয়ে থাকেন, কিংবা শুধু শ্বশুরমশাইকে নিয়ে থাকেন। তো বেশি সমস্যাটা যেটা বেশিরভাগ বাড়িতেই দেখা যায়, বেশি সমস্যাটা কিন্তু শাশুড়ি মাকে নিয়েই হয়। আর একটা সমস্যা হয় কিন্তু, সেটা হচ্ছে ননদ থাকলে, ননদ নিয়ে কিন্তু একটা সমস্যা আসে। আর এদিকে আমি এই যে আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে আর আদা জিরে বাটা, একদম সিম্পল আদা জিরে বাটা, টমেটো আলু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা করে নেবো। হ্যাঁ, একদম নর্মালি মাছের ঝোল যেটা। আর এদিকে আম দিয়ে টক ডাল করেছি, যা গরম পড়েছে টক ডাল ছাড়া তো একদমই চলছে না। আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, ওদিকে রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি এদিকে ঘরের অন্যান্য কাজগুলো করে নিই, আর তার সাথে সাথে আপনাদের সাথেও একটু গল্প করে নিই। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি কখনও কোনো অংশ কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন। আর আমার অন্যান্য ভিডিও দেখবেন। সব ভিডিও তো রোজ দিন সমান হয় না, এক এক দিন এক এক রকম হয়, বা কোনো দিন ভালো হলো, কোনো দিন একটু তুলনামূলক মন্দ হলো, সেটা আপনারা নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন, অ্যাডজাস্ট করে প্লিজ দেখে নেবেন। আর এদিকে এই যে ছোট ছোট মাছ, কাচকি মাছ এগুলোকে বলে, এই মাছের ঝালটা করে নেব। আর ওদিকে তো আমার রান্না হয়ে গেল, আর এই মাছের ঝালটা করলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে করতে কিছুটা কাজ এদিকে এগিয়ে ফেলি। একটানা রান্না যে একবারেই একটানা রান্না করি, কিন্তু অনেক সময় তো মাঝে মাঝে একটু সময় পাই, তখন এরকম এসে ঘরের অন্য টুকটাক যে কাজগুলো থাকে সেইগুলো সেরে নিই। বড় কাজগুলোতে হাত দিই না, কারণ রান্না করতে করতে বড় কাজে হাত দিলে টাইমে কভার করা যাবে না। আমার ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে চেনা পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, চেনা পরিচিতর মধ্যে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর সংসারের মধ্যে যেটা বলছিলাম, সংসারে কি হয়, যখন ননদরা থাকেন তখন কিন্তু বেশিরভাগ সংসারেই দেখা যায় সেখানে একটু কুটকাচারি যাকে বলে এরকম একটু সমস্যা হয়ে থাকে। আর যে সংসারে ননদদের প্রাধান্য বেশি থাকে, তাদের আধিপত্য বেশি থাকে এবং তাদের প্রায়োরিটি বেশি দেওয়া হয় বৌমার থেকে, সেই সংসারে দেখবেন অনেকটাই সমস্যা আসে। কিন্তু সেই সব সমস্যাগুলো সমাধান করা যায় যদি কিনা হাজব্যান্ড ঠিক থাকে। তবে শাশুড়ি মারও এই ক্ষেত্রে একটু অবদান রয়েছে।
তিনি যদি বৌমাকে নিজের মেয়ের মতন দেখেন, মেয়েদের অবশ্যই মেয়েরাও মেয়ের পর্যায়েই থাকবে, কিন্তু তারা যেহেতু বিবাহিত, অন্য গোত্রান্তর হয়ে গেছেন, অন্য বাড়ির বউ, তাদের বাড়ির সম্পত্তি যাকে বলে, সেই বাড়িরই সব কিছু, যেটা আমার ক্ষেত্রে বা যারা বউ হয়ে আসছে অন্য বাড়িতে তাদের সবার ক্ষেত্রেই যেটা হচ্ছে। হ্যাঁ, তো মেয়েদের তো শ্বশুরবাড়িটাই আসল বাপের বাড়ির থেকে, তো সেটাই সব কিছু। হ্যাঁ, মেয়ে বাপের বাড়ি যখন পর হয়ে যায়, বিয়ের পরে বাপের বাড়ি পর হয়ে যায়, এটা শুনতে মানে শুনতে যদি খারাপ লাগেও, কিন্তু এটাই অপ্রিয় সত্যি কথা, সেটাই হয়। হ্যাঁ, এবারে বাপের বাড়ি যাব না কেন, অবশ্যই যাব, কিন্তু তখন না একটা অতিথির মতন হয়ে যায়। আর যদি কোনো বাড়ির পজিশান অন্যরকম থাকে, সেই ব্যাপারটা আলাদা। যেরকম অনেক বাড়িতে আছে ভাই নেই, কিংবা ভাই অসুস্থ থেকেও নেই, সেক্ষেত্রে মেয়েদের, বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে অনেকটাই দায়িত্ব তাদের থেকে যায়, তাদের করতে হয়, কিছু করার থাকে না। কিন্তু যাদের বাড়িতে ভাইয়ের বউরা রয়েছেন, হ্যাঁ, সেই বাড়িতে যদি শাশুড়ি মাকে বা দেখাশোনার জন্য যদি মেয়েরা সেখানে এসে যদি মার দোহাই দিয়ে সেই বাড়িতে যদি আধিপত্য ফলাতে চায় বা অধিকার ফলাতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তখন সৃষ্টি করে, কারণ বৌমাকে তখন ঠিকমতো প্রাধান্য দেওয়া হয় না। সে কি চাইছে, তার চাওয়া পাওয়াটায় কিন্তু গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। আমার মতামতের সাথে সবার মত নাই মিলতে পারে, 100 বার সবার মতামত সমান নয়। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই সেটা জানাবেন, কারণ অ্যাডজাস্ট অবশ্যই সবাইকে করে নিতে হয়, কিন্তু মতের মিল নাই হতে পারে, সবার মত এক নাই হতে পারে। সবার সিচুয়েশান তো সমান নয়, আর সবার পারিবারিক সমস্যাও সমান নয়, তবে ইন জেনারেল এইগুলো হয়। তো সেইগুলো যদি একটু সবাই বুঝে শুনে চলে, বিশেষ করে একটা নতুন মেয়ে যখন সংসারে আসে, তখন আমার যেটা মনে হয় যে শ্বশুরবাড়ি থেকেই আগে তাকে স্পেস দেওয়া দরকার, তাকে বোঝার দরকার, সে কি চাইছে, তার কি ভালো মন্দ, সেই জায়গাটা আগে শ্বশুরবাড়ি তাকে দেওয়া উচিত। আমি আমার বাড়িতে নতুন একজন বিয়ে হয়ে এলো, তাকে আমি আমার বাড়ির নিয়ম কানুন, যেটা এখনকার দিনে হয়তো অনেক সময় চলে না, বা অনেক অন্ধ কুসংস্কারও থাকে, সেই সব কিছুই আমি বলছি, সব কিছু আমি তার উপরে চাপিয়ে দিলাম। হ্যাঁ, সে যদি এখন আধুনিক যুগের আধুনিক শিক্ষিতা মেয়ে যদি হয়, তাহলে সব কিছু যদি আমরা পুরনো আগেকার দিনের কি বলবো, আদিকালের বদ্যি বুড়ির মতন বা একটু গেয়োপনার মতন এই সমস্ত যদি আমরা তার উপরে চাপিয়ে দিই, তো তখন তো একটা অশান্তি হবেই, বা সেটা অন্যায় হবে, সেটা তো ঠিক না। কিন্তু সেটা বুঝতে হবে, সেটাই বোঝাটাই কিন্তু আসল সংসারের অ্যাডজাস্টমেন্ট। আর এখানে আমি কাজকর্ম সেরে স্নান টানগুলো করে এলাম, এবারে পুজোটা দিয়ে নেব, আর তারপরে চলে যাব ছাদে। আজকে ছাদে আমার কিছু ফুল ফুটেছে, রোজ দিনই কিছু না কিছু ফোটে, কিন্তু এত ছাদে রোদ থাকে, গরম এখন, যে রোজ দিন ছাদে গিয়ে ফুল তোলা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য প্রায় দিনই যাই, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিই, মাঝে মধ্যে আর তখন যাই না, প্রচণ্ড রোদ ছাদে। আর এই সব সম্পর্কের মধ্যে যদি হাজব্যান্ডরা যদি ওয়াইফের সমস্যাটা বোঝে, তাহলে কিন্তু সেখানে সমস্যা অতটা হয় না, কিন্তু তারা যদি না বোঝে, হ্যাঁ, বাড়ির দিকের বাড়িটা নিজের লোক বলে, আপন বলে, সেই দিকটাই যদি অবুঝের মতন বেশি বুঝতে থাকে, তাহলে কিন্তু তখন সমস্যা আরও বাড়ে। তাই হাজব্যান্ডদের কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত, দুতরফাই যদি একটু ব্যালেন্স করে চলা হয়, বিশেষ করে যে নতুন, তার সুবিধাটা একটু যদি ভালো করে দেখা হয়, তাহলে বোধহয় এই সমস্যাগুলো এতটা হয় না। কথায় আছে, বলে অনেকে, অনেক সময় কথায় হয়, বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, কিন্তু এই কথাটা কিন্তু কোথাও কি সেরকম সত্যতা আছে? কি মনে হয় আপনাদের, যে এতটাই সস্তা সব কিছু? হ্যাঁ, মা জন্মদাতা, জন্মদাত্রী অবশ্যই, কিন্তু ওয়াইফও কিন্তু জীবন সঙ্গিনী। হ্যাঁ, মা ছাড়া যেমন আমার বড় হয়ে আমি উঠতে পারিনি, তেমনি জীবন সঙ্গিনী ছাড়া কিন্তু আমরণ কিন্তু সেটা সম্ভব নয়। তো সব কিছুই কিন্তু একে অপরের পরিপূরক, কাউকে ছাড়া কিন্তু কিছু চলে না। তো সেক্ষেত্রে সেই জন্যই এইভাবে অবহেলাটা করা কিন্তু ঠিক নয়।